আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম 31শে ডিসেম্বর 2024 সালের ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা না টেনে আপনারা দেখবেন। তো রাত্রেবেলা আপলোড করি, তো এত আতশবাজির শব্দ যার কারণে আপলোড করতেই পারিনি, ভয়েসটা দিতেই পারিনি, তো যার কারণে আপলোড দেওয়া হয় নাই। তো আজকে আপলোড করে দিচ্ছি। দেখুন কিভাবে মেনুকা পাখি ডাক নকল করার চেষ্টা করে। সকালবেলা যখন পাখিরা আশেপাশে থাকে, জানালার আশেপাশে গাছে বসে, তখন কিন্তু মেনুকে যেভাবে ওদেরকে ডাকার চেষ্টা করে ওর ভাষাতে, তো দেখে কিন্তু আসলে খুব সুন্দর লাগে। এই যে দেখেন, টুনির মা তার নতুন বয়ফ্রেন্ড নিয়ে চলে আসছে খাওয়ার জন্য। এই বিড়ালটা আসলে খুব আশপাশেরই হবে, কিন্তু কোথাও এতদিন ধরে কোথাও দেখিনি। তো জানি না কোথা থেকে এসেছে যাইছে। তো তো ও যেহেতু প্রথম দিনে ও এসেছে, তাই একটু লজ্জা পাচ্ছে, তাই একটা বাটিতে ওদেরকে খাবার দিলাম। যদি খায় তো খাবে, আর যদি না খায় তো টুনির মা খেয়ে নেবে। যাই হোক, সকালবেলা আমরা ওদেরকে খাবার দিই, তারপর আমরা নিজেরা নাস্তা করি, এটা সব সময় হয়। তো টুনির মাকে খাবারটা দিয়ে দিলাম। রাজা, বাদশাহ, সুলতান ওরা একটু দেরিতে আসে, সকাল সকাল আসে না। তবে খুব হঠাৎ বিঠাৎ রাজা আসে সকালবেলা, তখন খাবারটা দিয়ে দিই। তো রোদ উঠলো, রোদের মধ্যে এই যে মেনুকা শুয়ে আছে, কীভাবে ঘুমিয়ে আছে। তো এক এক সময় ঘুমের এক এক স্টাইল, এক এক স্টাইলে ঘুমাতে পছন্দ করে মেনুকা। এখন এভাবে শুয়ে আছে। আর ওকে কিন্তু একটু নাড়ানো যাবে না, নাড়ালেই কামড় দিবে। আপনারা চাইলে ঘুমের বিভিন্ন স্টাইল মেনুকার কাছ থেকে শিখে নিতে পারেন বিনামূল্যে। আর তার জন্য কিন্তু আমাদের ভিডিও পুরোটা দেখতে হবে, পুরো ভিডিও না টেনে দেখবেন না, রিকোয়েস্ট রইল সবার কাছে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লেগে থাকে। আর যদি কোনো পরামর্শ দিতে চান, মন্তব্য করতে চান, কমেন্ট বক্স তো খোলাই আছে, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগছে, কেমন লাগে আমাদের ভিডিওগুলো। তো বাইরে গিয়েছিলাম আমি, আর মেনুকার জন্য খাবার নিয়ে আসলাম। তো এর মধ্যে ওর জামাটা খুলে দিয়েছি। তো এর মধ্যে এই জামাটা খুলে দেওয়ার পরে ও নিজেকে একটু চুলকিয়ে নেয়, একটু চেটে নেয়। আমি ওজন নিয়ে এসেছি শুটকি। তো এই শুটকিটা আমি পরে টেলে দিব। আমার যে অনেক ভিডিওগুলোতে আপনারা কিন্তু দেখেছেন যে এই শুটকিটা এলে দিই। তো এই শুটকিটা আমি কাচকি শুটকি নামে চিনি। তো কে কীভাবে নামে চিনি আমি জানি না, খুবই ছোটো এই শুটকিগুলো, আর টেস্ট খুব ভালো। তো যাই হোক, এটা কিন্তু মেনুকার খুবই পছন্দের। তো ক্যান নিয়ে আসলাম, 2টা ক্যান নিয়ে আসছি। আর ড্রাই ফ্রুট তো বাসায় আছেই, তো এখন আপাতত ড্রাই ফ্রুটটা আনলাম না। আর আমার বাসার খুবই কাছে দোকান, তো গিয়ে আমি যখন তখন নিয়ে আসতে পারি, তাই আমার খুব বেশি পরিমাণ এনে স্টক রাখার প্রয়োজন পড়ে না। তাই আমি অল্প অল্প করেই আনি, যখন শেষ হয়ে যায় আবার নিয়ে আসি। তো এভাবেই চলে মেনুকা শপিং। তো মেনুকা ঘুম থেকে উঠে যখন দেখলো ওর খাবার দাবার খুবই খুশি। এখন টেস্ট করে দেখবে। একটা ক্যান ওপেন করেছি, তো সেখান থেকে চেটে চেটে খেয়ে নিচ্ছে। আর এটা সবসময় হয়। আর মেনুকা যেহেতু 1 বছরের উপরে বয়স, তাই ওর জন্য এটা অ্যাডাল্ট ক্যান নিয়ে এসেছি, মানে অ্যাডাল্ট ক্যাটদের জন্য ক্যান। তো আপনি যদি নতুন বিড়াল পালা শুরু করেন, তাহলে পেট শপগুলোতে গিয়ে কিন্তু আপনার বিড়ালের বয়স অনুযায়ী তারা আপনাকে খাবার সাজেস্ট করতে পারেন। যারা একদম নতুন বাইরের খাবারগুলো খাওয়ানো স্টার্ট করতে চান তারা। আর এই খাবারগুলো আসলে যে ক্ষতিকর একদমই না, তবে আমি বলবো যে কম খাওয়ানোই ভালো। তবে যদি আপনার বিড়ালের ফুড হ্যাবিট একদমই আলাদা হয়ে থাকে, যেমনটা মেনুকার ছোটোবেলা থেকে কিন্তু ও মাছ দিয়ে ভাত এগুলো কিন্তু সচরাচর খেতে চাইতো না। তো যার কারণে আমি বাইরের ফুডগুলো দিয়ে ওকে খাওয়ানো স্টার্ট করি। তো এরপরই দেখলাম যে ওই খাবারগুলি বেশি পছন্দ করে, তাই এই খাবারগুলি আমি খাওয়াই বেশি। তো এছাড়া কিন্তু এই যে চিকেন নিয়ে আসা হয়েছে ওর জন্য, এখন চিকেনটা কিন্তু আমি ছেড়ে ছেড়ে দিচ্ছি। তো চিকেন ফ্রাই যেটা বাহির থেকে আনা হয়েছে, তো এটা ভিতরের যে নরম যে চিকেন মাংসটা, ওটা আমি ওকে দিচ্ছি। বাইরের ফ্রাইড যে অংশ, ওটা কিন্তু মেনুকা খায় না, তবে অনেক বিড়াল পছন্দ করে আমি দেখেছি। তো মেনুকাকে এটা দিলাম, মেনুকা কিন্তু খাচ্ছে, ওর কিন্তু অনেক পছন্দ। আর আমরা যেহেতু 31st নাইট, তো এই উপলক্ষে আমরাও একটু ভালো কিছু খাওয়া দাওয়া করবো।
তবে নাইট উপলক্ষে কিন্তু কোনো রকম আতশবাজি ফানুস উড়ানি, আর এগুলো আমি একদমই সমর্থন করি না। সো এগুলো হচ্ছে কিছুই কেনা হয়নি। তবে আমি মনে করি যে উদযাপন অবশ্যই আমাদের একটু সীমিত আকারে করা উচিত। সবার কথা ভাবা উচিত। প্রকৃতির যে সন্তানগুলো আছে, নিরীহ প্রাণীগুলো, এদের কথা মাথায় রেখে আমাদের যে কোনো উদযাপনই শান্তি শৃঙ্খলা বজায় রেখে করা উচিত। তো যাই হোক, এটা ছিল গতকালকের ভিডিও। শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। নতুন বছরেরও শুভেচ্ছা কিন্তু আবার জানিয়ে বিদায় নিচ্ছি।